আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। পাসপোর্ট কথাটি ভাবতে গেলেই আমার মনে হয় আমরা যারা প্রবাসী আছি আমাদের বুকের বাম পাশের হার্টবিটটা বেড়ে যায়। এমন একটা পরিস্থিতি হয়েছে আমাদের, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। জন্মই যেন আমাদের প্রবাসীদের জন্য আজন্ম পাপ। মানে মনে হয় আমরা যখন বিদেশে পা দেব, যাত্রার শুরুতেই আমাদের দুর্নীতি, ঘুষ, নৈরাজকতা এগুলা দিয়ে শুরু হয়। তার মধ্যে একজন প্রবাসীর সবচাইতে বড় কষ্টের জায়গা হলো পাসপোর্ট অধিদপ্তর। পাসপোর্টের জায়গাটা কি অপরাধে হারে কপাল পোড়া প্রবাসী, আমরা হতভাগ্য কপাল পোড়া প্রবাসী। আজকে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তারা 2023 সালের গবেষণামূলক একটা প্রতিবেদনে তারা তৈরি করে সেই প্রতিবেদনটা প্রকাশ করেছে। তারা প্রকাশ করেছে 2023 সালের ভিতরে সবচাইতে উন্নত শিখরে পৌঁছে গেছে যে দুর্নীতি করেছে সেটা হলো পাসপোর্ট অধিদপ্তর, তারপরে হলো বাংলাদেশ বিটিআরসি এবং 3 নম্বরে হলো বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী। অত দূরে নাই গেলাম, প্রথমটাতে আসি। একজন প্রবাসী যখন সে যাত্রার শুরুতেই পাসপোর্ট করতে যাবে তখন থেকে শুরু হয় তার সাথে যত 2 নাম্বারি, বাটপারি, সিটারি। এই শুরুর থেকেই একজন প্রবাসী পাসপোর্ট যখন বানাতে যায় তখন থেকে শুরু হলো তার পথ চলা। বাধা, শুধু বাধা, পথে পথে বাধা, পদে পদে বাধা। এই বাধা বিপত্তি পার হয়ে অতিক্রম করে আবার আসা বিদেশের বাড়িতে আবার সেই পাসপোর্ট। এমআরপি না ই না এমআরপি, জন্ম নিবন্ধন না এনআইডি না জন্ম নিবন্ধন। কপাল পোড়া প্রবাসী। আহারে, জন্মই যেন আজন্ম পাপ। কি অপরাধ নিয়ে আমরা জন্ম নিয়েছিলাম প্রবাসীরা? আজকে শুধু দুর্নীতি, ঘুষ, ব্যবসা বাণিজ্য করে তারা তাদের পকেট বাড়ি করতেছে। আর আমাদের জীবন এমন একটা পরিবেশ তৈরি করে দিছে আমাদের, সিন্ডিকেট করে আমরা যত টাকাই কামাই, 10 বছর, 15 বছর, 20 বছর যদি বিদেশ করি, আয় হয় না আমাদের, শুধু ব্যয়ই হয়ে যায়। কারণ ওই যে দুর্নীতি আর সিন্ডিকেট, ওগুলার টাকা পরিশোধ করতে করতে আমাদের আর যেখানে আমাদের আয় হবে সেখানে শুধু আমরা ব্যয় আর ব্যয়। এমত অবস্থায় নিজেদের অসুখ বিসুখ, জর্জরিত পাসপোর্ট, আকামা এগুলার চিন্তা ভাবনা করতে করতে একজন প্রবাসীর জীবন এমনিতেই শেষ। আহারে প্রবাসী, কপাল পোড়া হতভাগা প্রবাসী। এই প্রবাসীদের সহানুভূতির কথা, প্রবাসীদের কষ্টের কথা না ভাবে দেশের সরকার, না ভাবে কোনো কর্তৃপক্ষ। বিদেশে যারা আছি, যারা যে দেশে অবস্থান করি, তারা তো আরো। আহারে কপাল পোড়া প্রবাসী।